তুমি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছো এবং তুমি সেখানে চাচ্ছ সেখানে অনেকগুলো ভিউজ এবং অনেকগুলো সাবস্ক্রাইবার নিয়ে আসতে, কিন্তু লজিক্যালি বিষয় হচ্ছে একটি নতুন চ্যানেলের মধ্যে যেহেতু সাবস্ক্রাইবার কম, জিরো সাবস্ক্রাইবার, এই কারণে শত চেষ্টার কারণেও সেখানে ভিউজ নিয়ে আসা অসম্ভব। এতে তুমি পৃথিবীর যদি শ্রেষ্ঠ ভিডিও আপলোড করো তারপরেও দেখবা যে জিরো ভিউজ প্রবলেম। আর এর মধ্যে তোমার মাথার মধ্যে কাজ করে ভিডিওকে সর্বত্রই শেয়ার করা। আর তুমি যদি ভিডিওকে শেয়ার করো তাহলে দেখবা যে প্রথমত কিছু ভিউজ পাবা, কিন্তু লাইফ টাইম তোমার চ্যানেলটি ডেড হয়ে থাকবে। তাই আমরা এখানে এটাই আলোচনা করব যে কেন কখনো আপনার ভিডিওগুলো অন্য মানুষের কাছে শেয়ার করবেন না, এবং ভিডিও শেয়ার করার মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলটি খুব গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং পুরো বিষয়টি আমরা দুটি ধাপে ভাগ করেছি, এবং দুই নম্বর ধাপের মধ্যে যেটি বলবো, অর্থাৎ যে অ্যালগোরিদম সম্পর্কে যে বিষয়গুলো আপনাকে বলবো সেগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি অনেকাংশেই অর্গানিকভাবে আপনার চ্যানেলটিকে খুব দ্রুতই গ্রো করাতে পারবেন। আর শুধু এখানেই শেষ নয়, আর আপনি যদি এরকম হেল্পফুল ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথম হচ্ছে ফেক হোপ, অর্থাৎ মিথ্যা আশা। দেখেন, আপনি যখন প্রথম ইউটিউব চ্যানেল খোলেন এবং ভিডিও আপলোড দিয়ে ওই ভিডিওগুলোকে সর্বত্র শেয়ার করেন, তখন আপনি দেখেন যে আপনার ভিডিওর মধ্যে অনেকগুলো সাবস্ক্রাইবার এসেছে। আমি সাপোজ ধরে নিচ্ছি আপনার ভিডিওর মধ্যে 5,000 ভিউজ এসেছে এবং সেখান থেকে 500 সাবস্ক্রাইবার এসে গেছে। তখন আপনার মনে মনে আপনি এটা ভাবতে থাকেন যে আপনি হয়তোবা দ্বিতীয়বার ইউটিউবের মধ্যে ভিডিও দিলে আপনার ওই ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আর আপনি যখন দ্বিতীয়বার ভিডিও দেন তখন দেখেন যে আপনার ভিডিওর মধ্যে জিরো ভিউজ, আর আপনি এখান থেকেই ডিমোটিভেট হয়ে যান। এখন একটা নর্মাল থিং ভেবে দেখেন যে আপনি যখন ইউটিউবের মধ্যে কাজ করবেন এবং আপনি যদি প্রথমত দেখেন যে আপনি ইউটিউবের মধ্যে কাজ করতেছেন, তখন ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে। আপনি সাপোজ প্রথম দিন 2টা সাবস্ক্রাইবার পেলেন অর্গানিকভাবে, এবং দ্বিতীয় দিন আপনি 4টা পেলেন, এরপর 5টা, 6টা, 7টা এবং 10টা অবধি পেলেন। এবং আপনি যখন ভিডিও শেয়ার করলেন এবং শেয়ার করার ফলে আপনি প্রথম দিনেই আপনি 100 সাবস্ক্রাইবার পেয়েছেন, এরপর 2টা পেয়েছেন, এরপর 1টা পেয়েছেন, এরপর আপনি 0 সাবস্ক্রাইবার পেতেছেন, তখন দেখবেন যে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। এই কারণ হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন এবং ওই কাজের যখন আপনি ফলাফল দেখবেন তখন আপনার ওই কাজটি নতুনভাবে এবং ভালোভাবে করার মতো অনুপ্রেরণা জাগ্রত হবে। এবং আপনি যখন ওই কাজটি করবেন এবং যখন কোনো ফলাফল পাবেন না তখন আপনি দেখবেন যে অর্থাৎ ডিমোটিভেট হয়ে যাবেন, এর কারণে আপনি ইউটিউবের মধ্যে আর কাজ করতে পারবেন না। এবং এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে ভিডিও শেয়ার করে এভাবেই ক্ষতিগ্রস্ত হয়, অথবা ভিডিও শেয়ার করার কারণে এরকম আরও হাজারো কারণ রয়েছে যেগুলোর কারণে ভিডিও শেয়ার করলে আপনার চ্যানেলটির ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এগুলো তো হচ্ছে একটা নর্মাল থিং, এবং আপনি যদি ডিপলিভাবে ভাবেন তা হচ্ছে ভিডিও শেয়ার করার মাধ্যমে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং আপনার চ্যানেলটি গ্রো হওয়াতে সবথেকে বেশি বাধাগ্রস্ত হয় ইউটিউব অ্যালগোরিদমের দ্বারাই। কেন এই কথাটি বলতেছি, দেখেন, একটি ভিডিওতে ভিউজ নিয়ে আসা বা একটি চ্যানেলটিকে গ্রো করানোর অর্থাৎ সর্বোপরি কাজ করে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। এখন আপনি যখন আপনার ভিডিওগুলোকে শেয়ার করবেন তখন দেখবেন যে ওই অ্যালগোরিদমে আপনার বিপক্ষে চলে যাবে। তাই কীভাবে আপনার বিপক্ষে চলে যাবে তা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে অ্যালগোরিদম কীভাবে কাজ করে। এই বিষয়ে ইনশাল্লাহ ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসবো, তবু সংক্ষেপে একটু বলে রাখি। ইউটিউব অ্যালগোরিদম বেসিক্যালি কাজ করে আপনার সিটিআর এবং আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর। আপনার ভিডিওতে কতজন মানুষ ক্লিক করতেছে এবং ক্লিক করার পর কতক্ষণ অবধি আপনার ভিডিওগুলো দেখতেছে, এর উপর ডিপেন্ডেন্ট এবং এর উপর ভিত্তি করে অ্যালগোরিদম কাজ করে। এখন যখন আপনি আপনার পরিচিত কাউকে ভিডিও শেয়ার করবেন তখন হয়তো বা এই কৌতূহলবশত সে ভিডিও দেখবে যে কি ভিডিও তৈরি করেছে। সে কিন্তু এটা ভেবে ভিডিও দেখবে না যে ভিডিওটি আমার জন্য হেল্পফুল, সে ভাববে যে ভিডিওতে কি বলেছে বা কি ভিডিও তৈরি করেছে, এটা ভেবে কিন্তু ভিডিওটি দেখবে। এরকমভাবে দেখা যাবে যে আপনার ভিডিও প্রথম দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন অবধি দেখবে, কিন্তু এরপর কিন্তু আপনার ভিডিও আর দেখবে না। আর যখন আপনার ভিডিও দেখবে না বরং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তখন দেখবে যে ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলটিকে এবং আপনার ভিডিওগুলোকে অন্য কোথাও প্রমোশন বা সর্বত্রই প্রচার করতেছে না। আর এখান থেকে দেখবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও ভাইরাল হওয়াতে, আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসাতে সবথেকে বেশি এবং সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। এছাড়াও অসংখ্য কারণ রয়েছে যেগুলোর কারণেই ভিডিও শেয়ার করলে চ্যানেলের মধ্যে ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার অর্জন হয় না। এরপরও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে জিরো সাবস্ক্রাইবার একটা চ্যানেলের মধ্যে কিভাবে তাহলে ভিউজ নিয়ে আসবে? যদি আমরা শেয়ার না করি, শেয়ার করলে যদি ক্ষতিগ্রস্ত হয় চ্যানেল বা ভিডিওর মধ্যে, তাহলে কিভাবে কাজ করলে জিরো সাবস্ক্রাইবার একটা চ্যানেল কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবে?
এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, খুব শীঘ্রই ইউটিউব অ্যালগরিদমের উপর একটি ফুল ভিডিও নিয়ে আসবো। তাই ওই ভিডিও মিস না করতে চাইলে মিনিমাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে সর্বত্র শেয়ার করুন।